আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রান্না করব আমি নিজের হাতের পালা মুরগি। এই তো ছাদে ২ টা মুরগি পালছিলাম। তো ওইখান থেকে একটা মুরগি হচ্ছে কুকুর মেরে ফেলছে। আরেকটা মুরগি হচ্ছে অনেক বড় হয়ে গেছিল। মাশাআল্লাহ একদম ২ কেজির মতো হয়ে গেছিল মুরগিটা। তো ওই মুরগিটাই আজকে আমি রান্না করব। একদম মাখিয়ে ঝুঁকিয়ে মেখে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে। আর বেশি মাংস হলে কিন্তু আমি এভাবেই মেখে রান্না করি। আগে মেখে রান্না করলে কিন্তু হচ্ছে খেতে অনেক বেশি মজা লাগে। আলহামদুলিল্লাহ দেখুন রানটা অনেক বড়ই ছিল। আর এদিকে হচ্ছে আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি। করলা ভাজি কিন্তু আমার ভীষণ পছন্দ। সপ্তাহে কিন্তু আমি ৩-৪ বার করলা ভাজি খাই। আর মুরগিটাকে আজকে আমি মাখিয়ে যেহেতু রান্না করছি এজন্য কিন্তু সব মসলা দিয়ে দিয়েছি। এখানে হলুদ, মরিচ, ধনিয়ার পাখি, লবণ, জিরা, আদা, রসুন আর হচ্ছে অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু আমি মুরগিটাকে মাখিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখনই কিন্তু মুরগিগুলো দিয়ে দিতে হবে। এতে দিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর আমার কিন্তু আজকে কিন্তু বড় কড়াইতে রান্নাটা করতেছি। ছোট কড়াইতে হাঁটবে না। এজন্য যেহেতু আলু দিব কয়েকটা। এই যে কড়াইটা খোলায় কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো যেন মুরগিটা সুন্দর মতন কষানো হয়ে যায়। এই তো ভালোভাবে নেড়েচেড়ে এখন আমি ঢেকে দিব আরকি। তো যেহেতু মুরগি রান্না করতেছি, মিম বলতেছে আমার জন্য একটু পোলাও রান্না করো। তো তার জন্য কিন্তু অল্প একটু পোলাও রান্না করতেছি। মিমের আব্বু পোলাও খেতে চায় না, আমিও খাই না। তোবাও খেতে চায় না, শুধু মিম খাবে। ২ বার করে এইজন্য আরকি ১/২ কেজির মতো চাউল ধুয়ে নিচ্ছিলাম আমি পোলাওর চাউল। আর এদিকে হচ্ছে তরকারিটা একটু কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আর রসুন দিয়ে দিয়েছি আমি ৫-৬ টা আরকি। আর আনাম রসুনটা দিলে আমার কাছে খেতে ভালোই লাগে। পরে ভেঙে ভাত দিয়ে খেতে মজাই লাগে। এই তো তরকারিটা আমি প্রায় কিন্তু ১৫-২০ মিনিট কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু পরিমাণ মতন পানি দিয়ে দেব। এই তো অনেকটাই পানি দিয়ে দিয়েছি যেন মাংসটা সিদ্ধ হয়, আলুটা সিদ্ধ হয়। তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আমি লাস্টেই তো গরম মসলা দিয়ে দিয়েছি। গরম মসলাটা দিয়ে কিন্তু সুন্দর করে ডেকে নেব। আরও ৫ থেকে ১০ মিনিট রান্না করব আমি। আর তরকারির কালারটাও ভীষণ সুন্দর এসেছে। রসুন সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তরকারিটা। আর কালারটা দেখতেই পাচ্ছেন। মিম তো অনেক মজা করে খেয়েছিল আজকে। আর এই ভিডিওটা কিন্তু আমার প্রায় ১ মাস আগের ভিডিও হবে। আমার মোবাইলে কিন্তু ভিডিও করা ভরা কিন্তু হচ্ছে আমি এতটাই অলস, ভয়েস দিতে মন চায় না, কোনো ভিডিওই ছাড়তে মন চায় না ভয়েস দিতে। এজন্য কিন্তু অনেক ভিডিওই পড়ে আছে। তার জন্য শুধু ছবি পোস্ট করে দিয়ে দিই আমি। এই তো এদিকে কিন্তু পোলাওটা আমার প্রায় হয়ে গেছে। ঢেকে রেখেছি। আর তরকারির কালারটা দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। নামিয়ে নিয়েছি তরকারিটা। মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো মিমি হচ্ছে খাবার খাবে এজন্য কিন্তু আমি একটু খাবার বেড়ে নিচ্ছিলাম অন্যজনকে দেওয়ার জন্য। আর মিমকে হচ্ছে আমি পরে বেড়ে দিয়েছি। এই তো পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল। তো লেবু আর পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি পরিবেশন করে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।